আচ্ছা, তো এবার আমরা যে অঙ্কটা করব সেটার ডান পাশে মানে সমীকরণের সমান চিহ্নের ডান পাশে x টু দি পাওয়ার সামথিং না থেকে e টু দি পাওয়ার সামথিং থাকবে। তো এটা দেখি একটু প্রশ্নটা, d স্কয়ার মাইনাস 3d প্লাস 2y ইকুয়াল টু e টু দি পাওয়ার 5x। মানে আগে যে অঙ্কটা করলাম আমরা সেই অঙ্কটা ছিল x টু দি পাওয়ার সামথিং, আর এখন আমরা যে অঙ্কটা করব সেই অঙ্কটাতে e টু দি পাওয়ার সামথিং থাকবে। তো এখন কথা হচ্ছে x টু দি পাওয়ার সামথিং আর e টু দি পাওয়ার সামথিং থাকার কারণে y p নির্ণয়ে খালি চেঞ্জ আসবে। তো প্রথমে আমরা y c নির্ণয় করব, y c নির্ণয় সম্পূর্ণ আগের মতো, খালি y p নির্ণয়ে পরিবর্তন আসবে। তাহলে আমরা অঙ্কটা শুরু করি। তাহলে প্রথমে আমরা লিখব, ধরি y ইকুয়াল টু e টু দি পাওয়ার mx হলো d স্কয়ার মাইনাস 3d প্লাস 2 ইনটু y ইকুয়াল টু 0। আবার দেখলাম 0, এখানে ইকুয়াল টু e টু দি পাওয়ার যাই থাক, এখানে আমরা কিন্তু এই প্রথম এটা e টু দি পাওয়ার 0 দিয়েই করব। 0 সমীকরণের একটি সমাধান, সমীকরণের একটি সমাধান। সুতরাং আমরা কি লিখতে পারি, যদি এটা এই সমীকরণের একটা সমাধান হয় তাহলে আমরা y এর জায়গায় e টু দি পাওয়ার mx বসাই দিতে পারি। তাহলে কি হবে, d স্কয়ার মাইনাস 3d প্লাস 2 ইনটু e টু দি পাওয়ার mx ইকুয়াল টু 0, বা মানে এই যে y এর জায়গায় e টু দি পাওয়ার mx বসাইছি, বা d স্কয়ার জায়গায় হবে m স্কয়ার মাইনাস 3d জায়গায় হবে 3m প্লাস 2 2 জায়গায় থাকবে কারণ তার সাথে কোনো d নাই, আর e টু দি পাওয়ার mx তার জায়গায় বসবে ইকুয়াল টু 0। তো এখানে এটাকেই বলা হয় অক্সিলারি ইকুয়েশন। তাহলে আমরা বলবো এখানে a e হলো m স্কয়ার মাইনাস 3m প্লাস 2 ইকুয়াল টু 0, বা এটাকে একটু সমাধান করব। সমাধান পদ্ধতি হচ্ছে মিডল টার্ম ফ্যাক্টর। তাহলে এটা হবে 3m না হয়ে এটা হবে 2m মাইনাস m প্লাস 2 ইকুয়াল টু 0, বা আমরা এখান থেকে পাচ্ছি m কমন নিলে পাচ্ছি m মাইনাস 2 মাইনাস 1 কমন নিলে পাচ্ছি m মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে টোটাল আলটিমেটলি পাচ্ছি m মাইনাস 2 আর m মাইনাস 1 ইকুয়াল টু 0। সুতরাং m ইকুয়াল টু দুইটা आंसर পাচ্ছি, একটা হচ্ছে 2 একটা হচ্ছে 1। ব্যাস, তাহলে m এর মান দিয়ে এখন আমরা yc নির্ণয় করতে পারবো। তো yc টা আমরা এখানেই করে ফেলি। তাহলে আমরা yc নির্ণয় এভাবে করব। এখন কমপ্লিমেন্টারি ফাংশন হলো yc ইকুয়াল টু a e টু দি পাওয়ার 2 আছে এখানে 2x প্লাস b e টু দি পাওয়ার 1x না লিখে শুধু x লেখা যায়। ব্যাস, এটাই হচ্ছে yc। ব্যাস, আমরা yc পেয়ে গেলাম। এরপর আমাদের কাজ হচ্ছে yp নির্ণয় করা। তো yp কিভাবে নির্ণয় করতে হয় যখন e টু দি পাওয়ার সামথিং থাকে সেটা এখন আমরা একটু দেখে নিব। তাহলে এখন আমরা লিখব আবার pi হলো yp ইকুয়াল টু, তাহলে yp ইকুয়াল টু কিভাবে লিখব, প্রথমে এই সমীকরণটা লিখব 1 এর নিচে লিখব d স্কয়ার মাইনাস 3d প্লাস 2, আর এখানে e টু দি পাওয়ার 5x ছিল সমীকরণের ডান পাশে, সেটা লিখব। ব্যাস, এবার এখান থেকে yp নির্ণয় করব। তো যখন এখানে x টু দি পাওয়ার সামথিং ছিল তখন আমরা 1 মাইনাস x হোল ইনভার্স 1 প্লাস x হোল ইনভার্স 1 এর দুইটা সূত্র কাজে লাগিয়ে yp নির্ণয় করলাম। কিন্তু এখন আমরা ওই ধরনের কোনো সূত্র কাজে লাগাবো না, এটা অনেক সহজ। এটাতে করব কি, এই e টু দি পাওয়ারে x এর যে সহগটা দেখা যাচ্ছে, আমি একটু ডট ডট দিয়ে দেখাচ্ছি। এই x এর সহগ হচ্ছে ঠিক এই 5, x এর সহগ। এই যে e টু দি পাওয়ারে x এর যে সহগ দেখা যাচ্ছে ওই সহগটা পুরা d এর জায়গায় বসিয়ে দিব। তবে সাবধান থাকতে হবে, এই সহগটা d এর জায়গায় বসিয়ে দিয়ে এটার টোটাল যোগফল যেন 0 না হয়ে যায়। যদি 0 হয়ে যায় তাহলে আমাদেরকে আরেকটা পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে, আর যদি 0 না হয় তাহলে আমরা এই পদ্ধতিতে করতে পারবো। তো এখানে 5 যদি এখানে বসায় তাহলে নিচে 0 হয় না, তাই আমরা এভাবে করতে পারবো। তাহলে e টু দি পাওয়ার সামথিং থাকলে তখন yp নির্ণয়ের নিয়মটা কি, e টু দি পাওয়ারে x এর সহগ যেটা থাকবে সেটা d এর জায়গায় বসিয়ে দিব। তাহলে এখন আমি যদি d এর জায়গায় বসিয়ে দিই তাহলে 1 1 এর জায়গায় থাক, d এর জায়গায় হবে 5 স্কয়ার মাইনাস 3 ইনটু 5 প্লাস
2 আর e টু দি পাওয়ার 5x কিন্তু তার জায়গায় থাকবে, এটা কিন্তু চেঞ্জ হবে না। ইকুয়াল টু এখান থেকে থাকবে, এখানে আমরা आंसर পাচ্ছি 1/5 5 25 3 5 15 25 থেকে 10 12 1/12 e টু দি পাওয়ার 5x, তার মানে আমরা পাচ্ছি e টু দি পাওয়ার 5x ডিভাইড বাই 12 লিখতে পারি। ব্যাস এটাই হচ্ছে yp। তো দেখা যাচ্ছে এটা x স্কয়ার বা x কিউব বলা যেগুলো থাকে তাদের চেয়ে এটা অনেক অনেক বেশি সহজ। ব্যাস yp নির্ণয় হয়ে গেল। এবার আমরা এই দুটোকে একসাথে করে সাধারণ সমাধান বের করব। তাহলে লিখব সুতরাং নির্ণেয় সাধারণ সমাধান, নির্ণেয় জেনারেল সলিউশন হলো y ইকুয়াল টু yc প্লাস yp। তাহলে yc এর মান বসিয়ে দেব, yp এর মান বসিয়ে আমি সেটা এইখানে বসাচ্ছি। ইকুয়াল টু yc এর মান হচ্ছে এই যে a e টু দি পাওয়ার 2x প্লাস yp এর মান হচ্ছে এই যে এটা e টু দি পাওয়ার 5x ডিভাইডেড বাই 12। ব্যাস সমাধান হয়ে গেল। তাহলে এই ধরনের অঙ্কগুলো অনেক বেশি সহজ, যা e টু দি পাওয়ার সামথিং এ থাকবে। তো এরপর আমরা একটা অঙ্ক করার চেষ্টা করব যেটাতে নিচে এই সহগটা বসালে 0 চলে আসে। আচ্ছা, তো আমরা আরো একটা অঙ্ক করার চেষ্টা করি যেটাতে e টু দি পাওয়ার সামথিং থাকবে। তো e টু দি পাওয়ার সামথিং হলে এই প্রশ্নটা একটু পড়ি, d স্কয়ার মাইনাস a স্কয়ার y ইকুয়াল e টু দি পাওয়ার a x। তো আমরা এটা আগের মতো করেই করা শুরু করব। আমরা বলবো কি, ধরি y ইকুয়াল টু e টু দি পাওয়ার mx হলো d স্কয়ার মাইনাস a স্কয়ার y ইকুয়াল টু 0 সমীকরণের একটি সমাধান, সমীকরণের একটি সমাধান। তাহলে সুতরাং আমরা এই y এর জায়গায় e টু দি পাওয়ার mx বসিয়ে দিতে পারি। তাহলে আমরা লিখব কি d স্কয়ার মাইনাস a স্কয়ার আর এটার সাথে থাকবে e টু দি পাওয়ার mx ইকুয়াল টু 0। তো এরপরে আমরা এটা সমাধান কিভাবে করতে পারি দেখি। এই যে d এর জায়গায় হবে m স্কয়ার মাইনাস a এর জায়গায় a স্কয়ার থেকে যাবে আর e টু দি পাওয়ার mx ইকুয়াল টু 0 যেভাবে ছিল সেভাবে থাকবে। তো এই অংশটা হচ্ছে আমার অক্সিলিয়ারি ইকুয়েশন। তাহলে আমরা লিখব এখানে a e হলো, এখানে a e হলো m স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, m স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। তাহলে আমি এটাকে যদি উভয়কে রুট করি তাহলে হবে কি m ইকুয়াল টু প্লাস মাইনাস a, এভাবে করতে পারি। এটাকে সমাধান আবার অন্যভাবেও করা যায়, দেখি একটু। যদি আমি এটাকে এইভাবে করতে না চাই তাহলে আমি এইভাবে লিখতে পারতাম m স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল টু 0, মানে এই লাইনটা লিখলাম। বা এভাবে করতে পারতাম a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র যা হবে a প্লাস b ইনটু a মাইনাস b ইকুয়াল টু 0। তাহলে তখন আমরা পেতাম m ইকুয়াল টু a আর একটা পেতাম m ইকুয়াল টু মাইনাস a। তাহলে এভাবে একই পাচ্ছে, এভাবে একই, যেভাবে ইচ্ছে সেভাবে করা যায়, কোনো অসুবিধা নেই। তো আচ্ছা, এরপর আমি এটা একটু এটা মুছে রাখি। আচ্ছা, তাহলে এখন তো আমি m এর মান পেয়ে গেলাম। তাহলে এখন আমি এখান থেকে yc নির্ণয় করতে পারবো। তাহলে yc কি হবে, তাহলে বলবো কি এখানে কমপ্লিমেন্টারি ফাংশন হলো yc ইকুয়াল টু a e টু দি পাওয়ার ax প্লাস b e ইনভার্স ax। ব্যাস, কমপ্লিমেন্টারি ফাংশন রেডি। এবার আমাদের কাজ হচ্ছে এখান থেকে yp নির্ণয় করা। তো yp নির্ণয়ের জন্য আমি কিন্তু অঙ্কটা করাচ্ছিলাম। তো আমরা এখানে yp নির্ণয় করতে গিয়ে দেখব যে e টু দি পাওয়ার mx এর x এর সহগটা বসালে 0 হয়ে যায়, তখন আমরা কি করতে পারি। আচ্ছা, তাহলে এবার আমরা yp নির্ণয় করার চেষ্টা করি। তাহলে yp কে বলা হয় সুতরাং pi, পার্টিকুলার ইন্টিগ্রাল হলো pi হলো yp ইকুয়াল টু 1/d স্কয়ার মাইনাস a স্কয়ার e টু দি পাওয়ার ax। মানে হচ্ছে এই যে y এর সাথে যেটা আছে সেটা পুরোটা নিচে বসবে আর সমানের পাশেরটা এখানেও পাশে বসবে। এখন আমি একটু দেখি e টু দি পাওয়ার সামথিং, এটার নিয়ম অনুযায়ী x এর সহগ হচ্ছে এখানে a হচ্ছে x এর সহগ। তাহলে a যদি x এর সহগ হয় নিয়ম অনুযায়ী a কে আমরা d এর জায়গায় বসিয়ে দিব। কিন্তু ঘটনা হচ্ছে d এর জায়গায় যদি আমি a কে বসাই তাহলে এটার आंसर আসতেছে ঠিক এরকম a স্কয়ার মাইনাস a স্কয়ার, আর এটা এখান থেকে বিয়োগ করলে আমরা পাচ্ছি 0। তার মানে e টু দি পাওয়ারে x এর সহগ যেটা থাকবে সেটা বসানোর পর আমি 0 পেয়ে যাচ্ছি। সুতরাং এটা এভাবে করা যাবে না, এটাকে অন্যভাবে করতে হবে।
তো আমরা দেখি অন্য কিভাবে করা যায় এটা। যে অঙ্কগুলোতে এভাবে এই সহগটা বসানোর ফলে 0 চলে আসবে সেগুলোতে আমরা করব কি, একটা শুধু একটা x বসাবো, শুধু একটা x বসাবো, তারপর এই 1 এর জায়গায় বসাবো, আর এর নিচে যে জায়গাতে 0 চলে আসলো তাকে ডিফারেন্সিয়েশন করে নিচে বসাবো। তো d স্কয়ার কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে হবে 2d, আর a স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে হবে 0, তাহলে -0। তো 0 লেখার কোনো দরকার নেই, সেজন্য আমরা শুধুমাত্র 2d লিখব, আর এই e টু দি পাওয়ার ax যেমন আছে তেমন রেখে দিব। আচ্ছা আমি আবার বলার চেষ্টা করি, এটা হচ্ছে যদি এখানে x এর সহগটা বসিয়ে 0 চলে আসে তাহলে আমাকে করতে হবে কি, শুধু একটা x দিতে হবে, a না বসিয়ে এই কাজটা করতে হবে, x দিতে হবে, তারপর 1 এর জায়গায় রাখতে হবে, তারপর এই নিচের রাশিটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে d এর সাপেক্ষে। তো ওকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে হবে 2d, আর ওকে ডিফারেন্সিয়েশন করলে হবে 0, লিখবো না। তারপরে e টু দি পাওয়ার ax যেমন আছে তেমন থাকবে। এবার d এর জায়গায় আমি x এর সহগটা বসাবো। যদি এবারও 0 চলে আসে তাহলে আবার আমি আরো একটা x দিব, মানে তখন আমি x আর x মিলে x স্কয়ার পেয়ে যাব। যতবার এরকম করার পর মান বসাতে গিয়ে 0 পাবো ততবার আমাকে ডিফারেন্সিয়েশন আর x স্কয়ার গুলো x কিউব x টু দি পাওয়ার 4 এভাবে বাড়াইতে থাকতে হবে। তবে এটাতে তো আর আমাকে আর বাড়াইতে হচ্ছে না, কারণ হচ্ছে এটাতে আমি a বসিয়ে এই পর্বে 0 পাচ্ছি না। তাহলে আমি এখানে কি করব, x এর জায়গায় থেকে যাক, 1/2 2 এর জায়গায় থেকে যাক, d এর জায়গায় আমি বসাবো a, আর e টু দি পাওয়ার ax যেমন আছে তেমন থাকবে। তার মানে টোটাল आंसरটা পাচ্ছি নিচে হচ্ছে 2a আর উপরে পাচ্ছি x e টু দি পাওয়ার ax। ব্যাস yp নির্ণয় শেষ। যেহেতু yp নির্ণয় শেষ, এবার আমি সাধারণ সমাধান বের করে ফেলতে পারি। তাই আমি লিখব সুতরাং নির্ণয় gs হলো y yc plus yp equal to yc মান হচ্ছে এটা a e to the power ax plus b e to the power minus ax plus yp মান হচ্ছে এটা x e to the power ax x e to the power ax divided by 2a। ব্যাস এইটুকুতে রেখে দিলে উত্তর শেষ। তাহলে আমরা এই অঙ্কের জেনারেল সলিউশন পেয়ে গেলাম। তার মানে কোন একটা অঙ্কে যদি ডান পাশে e টু দি পাওয়ার ax থাকে তাহলে তার yp নির্ণয় ঠিক এরকম হবে। yc নির্ণয়ের জন্য যে সকল নিয়ম সেগুলো আমরা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের পার্ট 1 এবং পার্ট 2 তে পেয়ে গেছি, এবং yc নির্ণয়ের নিয়ম এর বাইরে কখনো কোনোদিন আসবে না, এর ভিতরেই থাকবে। তো yp নির্ণয়ের নিয়ম অঙ্কভেদে ভিন্ন হয়। যখন সমীকরণের ডান পাশে x স্কয়ার x কিউব মানে x টু দি পাওয়ার n টাইপস এর থাকে তখন একরকম yp নির্ণয় করতে হয়, আর যখন e টু দি পাওয়ার কিছু একটা থাকে তখন আরেক রকম ভাবে yp নির্ণয় করতে হয়। তো আমার আশা করি যে e টু দি পাওয়ার সামথিং টাইপস এর আর কোনো অঙ্ক করিয়ে দেওয়ার প্রয়োজন পড়বে না। যদি প্রয়োজন পড়ে আমাকে কমেন্ট করে জানালে ভালো হয়, আমি সেই অঙ্কটা করায় দেওয়ার চেষ্টা করব। আর এরপর আমরা যে অঙ্কগুলো করব সেগুলো হচ্ছে এই জায়গায় sin x বা cos x থাকলে অঙ্কগুলোকে কিভাবে করতে হয়।